ঠিক আছে, তুই চলে এসেছিস, এখন কি আর আমি বেঠিক থাকতে পারি? তা তুই কেমন আছিস? ভালো ছিলাম, কিন্তু এখন আর ভালো নেই। কেন রে? কেন আবার? তুমি অসুস্থতার কথা লিখে ইমেল করেছো, এরপর আমি আর ভালো থাকতে পারি? ঠিক আছে, তুই এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, রাতে অনেক কথা আছে। যা দুশ্চিন্তার মধ্যে আমাকে রাখলে না। আসতে পারি? এসো বাবা, এসো। বসো। কি, তোমার নাকি অনেক কথা আছে, বলো। আছে আছে। অন্তু বলেছে আমি বিয়ে করব না। সে কি কথা? বিয়ে করবি না? না। মামনি, একটা বয়সে সবাইকে বিয়ে করতে হয়, তোর বয়স। বাবা, আমার বয়স নিয়ে তুমি এত ভাবছো কেন? তোমার কি? সবই তো আমার। বাবা হিসেবে নানান জনের নানান কথা শুনতে হচ্ছে আমাকে। কেউ কেউ বলছে তোকে পছন্দ হচ্ছে না বলে তোর বিয়ে হচ্ছে না, আবার কেউ বলছে বিদেশে তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। তাহলে তো তোমার পয়সা বেঁচে যেত, কিন্তু দুঃখের বিষয় ওরা ঠিক বলেনি। কিন্তু মা, ওদের কথা যে আমি ফেলে দিতে পারছি না। ঠিক আছে, যার সাথে বিয়ে ঠিক করেছো তার নাম, ঠিকানা এবং একটা ছবি আমাকে দাও। এসব দিয়ে তুই কি করবি? বারে, আমি যাকে বিয়ে করব তাকে যাচাই না করেই বিয়ে করে ফেলবো? আসলে আসলে ছেলেদের আমার একদম বিশ্বাস হয় না, তাই ছেলেটাকে একটু বাজিয়ে দেখতে হবে আমার পাত্র হিসেবে চলবে কিনা। যদি পাশ করে তাহলে ওকে বিয়ে করে ফেলবো, আর যদি না করে তাহলে যাকে পছন্দ হবে তাকে বিয়ে করব। রাজি? ইউ আর অ্যাট লিবার্টি। কর, তবে আমাকে জানিয়ে করিস। ও মা, এটা কি কোনো মানুষ নাকি নিজে একটা বই? কে তুমি? কে তুমি? ড্রাইভার, ড্রাইভার, এই নামো বলছি। আরে নামো। দেখেন সাহেব, আমি গরিব মানুষ, আপনি বড় লোক মানুষ, আপনার কাছে আমি বিপদে পড়ে আসছি, আমার পেটে আপনি লাথি আরে দিন। বলে কি? আরে আমি তো লাথি মারছি না, সসম্মানে নেমে যেতে বলছি। দেখেন, আমি কিন্তু নিতাগঞ্জের মেয়ে, আমি গাড়ি তুলতে জানি, নামতে জানি না, আমার সাথে চ্যাট দেখেন না। নামো বলছি, নইলে কিন্তু গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেবো। নামো। অত সহজ না। বুঝতে পেরেছি, তাহলে আমাকে একটু বাঁকা হতে হবে। হন দেখি। কি বিপদে পড়লাম। আরে বাঁকা কিভাবে হবো আমি তো নিজেই জানি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই মেয়ে, নামো বলছি। নামো, নামো বলছি, নামো। গাড়ি খুলে দিতে কোন। ড্রাইভার, গাড়ি খুলে দাও। উফ, বাঁচা গেল। শালা সত্য মিয়া, তুমি আমারে রহিমের মা মনে করছো, তোমারে আমি রহিমের বাপ বানায় সারমু। বাবা সত্য, বলো বাবা। এটা যেন তোমার কত নম্বর বই পড়া? এক মিনিট বাবা, একটা লাইন এখনো শেষ হয়নি, এটা শেষ করে নি। আচ্ছা, হ্যাঁ বলো বাবা। না মানে এটা তোমার কত নম্বর বই পড়া? 982। এই বইটি পূর্ণ হলে
83 পূর্ণ হবে। ভেরি গুড 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 ভেরি গুড, তা তো হয়েই গেল প্রায়। আচ্ছা বাবা, তোমার কি মনে আছে যে কতগুলো বই পড়া শেষ হলে তুমি যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? আরে না না না, আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। খাবার না, মানে আমি জিজ্ঞেস করছি তোমাকে যে কতগুলো বই পড়া শেষ হলে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সে কথা কি তোমার মনে আছে? ও হ্যাঁ, মনে আছে। হ্যাঁ। 1000 বই পাঠ শেষ হলে। বাবা, হ্যাঁ। আমি এখন এই বইটার খুব ক্লাইম্যাক্স মুহূর্তে আছি। আচ্ছা, আচ্ছা। আমি চাই হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, এটা ক্লাইম্যাক্স তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ, এটা ক্লাইম্যাক্স শেষ হলে পরবর্তী বইয়ের ক্লাইম্যাক্স আসবে, সেটাও এক সময় শেষ হবে। আমার এই ছেলেটা বই পড়ে পড়ে চোখ দুটো তো গেছেই, এবার বিয়ের আগে না মাথাটাও যায়। না, এই এন্ড ক্লাইম্যাক্সের মুহূর্তে বাথরুমে যাওয়াটা ঠিক হবে না, এটা শেষ করেই যাই। তোমার ছেলেকে নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি রোকেয়া পাটোয়ারি। ছেলেটা তো আমার একার নয়, তোমারও। আচ্ছা তুমি বলো, এত বড় ভালো ঘরের একটা মেয়ের সন্ধান পেলাম, কিন্তু তোমার ছেলে হুট করে একটা শর্ত দিয়ে দিল কি না, উনি 1000 বই পাঠ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। এটা কোন ধরনের পাগলামি? বুঝুনি? না। ওমা, তুমি বুঝতেই পারোনি? কি করে বুঝবো? ছেলেটা কার? আমার। পাগলের বংশে পাগল না হয়ে কি হয় গো? কি আমি পাগল? এ সবাই তো তাই বলে। ঠিক আছে, আমি না হয় পাগলামি করেছি, কিন্তু তাই বলে আমি তো বিয়ে করতে বিলম্ব করিনি না। হ্যাঁ, কিন্তু তোমার ছেলে তো বিয়েই করতে চাচ্ছে না। এই, হ্যাঁ, এ রাত দুপুর আবার কে এলো গো? রাত দুপুরে? রাতে কখনো দুপুর হয় না, গভীর রাতে। আরে আসছি আসছি। কে? এই, এই, কে তুমি? আমি নিতাইগঞ্জের মেয়ে। কোন গঞ্জের মেয়ে? আমি নিতাইগঞ্জের মেয়ে। নিতাইগঞ্জের মেয়ে? তা নিতাইগঞ্জের মেয়ে আমার এই বাড়িতে কেন? বাড়ি থেকে পালিয়ে আসছি। কি সর্বনাশ, কি সর্বনাশ বলে কি? হ্যাঁ, এই বয়সী একটা মেয়ে ছেলে বাড়ি থেকে পালিয়ে এসেছো? অপরাধ? অপরাধ? আমার বাবা জোর করে বিয়ে দিতে চায় এক ছেলের লগে। হ্যাঁ। আমার পছন্দ না, তাই তাই পালিয়ে এসেছো না? চুপ! শোনো মেয়ে, বাড়ি থেকে পালিয়ে এসেছো, ভালো করেছো, কিন্তু তুমি কি একবারও চিন্তা করে দেখেছো যে তোমার বাবা মা তোমার কথা চিন্তা করবে? ভেবেছো? ভেবেছো? ভেবে দেখেছি, কিচ্ছু চিন্তা করবে না। ও গুড, ভেরি গুড। তাহলে তুমি এক কাজ করো, তুমি আজকের রাত্রে এখানে থেকে কাল সকালে উঠে তুমি তোমার বাবার বাড়িতে চলে যেও। হ্যাঁ, সেটা সকালে ভাইবা দেখবো না। আচ্ছা। এখন আমার থাকার ঘরটা কোন দিকে দেখা দেন তো? থাকার ঘর দেখিয়ে দিতে হবে, খেতে হবে না। কেমনে? না, এত সহজ না। তার আগে এই বাড়ির কর্ত্রী, মানে আমার অর্থাঙ্গিনী, অর্থাৎ আমার একমাত্র ছেলের একমাত্র মায়ের অনুমতি নিতে হবে যে এই রাতটা তুমি এই বাড়িতে থাকতে পারো কি না। তা আপনার
একমাত্র ছেলের একমাত্র মা এখন কোথায়? এই যে আমি এখানে। কি করে কি করে? খালাম্মা, তুমি আমার কোন বোনের মেয়ে গো? আপনার জীবন মরে গেছে, আমি সেই বোনের মেয়া। ওমা, বলে কি? দেখেছো মেয়ে কি বলছে? হ্যাঁ, আমার মা ছোটবেলায় মরে গেছে, ও আচ্ছা আচ্ছা। সেই জন্যই তো আমার বাবা আমার জোর করে বিয়ে দিতেছে। একটা বাজে বলা লাগে, আমি বিয়ে হবো না। আপনি যদি আমার আশ্রয় না দেন, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। আত্মহত্যা করো না মা, ওসব কথা বলতে হয় না। এই এসো না, এসো না, এদিকে এসো না। দেখো না গো, কি লক্ষ্মী চেহারা, কি সুন্দর চেহারা না। আত্মহত্যা করো না মা, ওসব খুব খারাপ কাজ। তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। এই তোমার একটা কাজ আছে, কাল সকালে ওর কাছ থেকে ঠিকানা নিয়ে তুমি ওর বাবাকে বলে আসবে ও এখন থেকে আমার কাছেই থাকবে। আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি যাবেন না, আরো কয়দিন থাকা লাগবো। কেন কেন? মানে এখনই গেলে তো আমার বাবা পুলিশ নিয়ে আসবো। পুলিশ পুলিশ আমি নাই আমি নাই আমি নাই আমি নাই। তুমি থাকো, তুমি থাকো, এসব পরে হবে। আমি ওখানে ভেতরে যাই। আচ্ছা আচ্ছা যাও। এসো মা, এসো। কি লক্ষ্মী চেহারা গো। মেয়ে মানুষ কষ্ট আর এজনের চোখে পাননি। হায় হায়, কও কি এবারে সবারই মাথা খারাপ? একেবারেই খারাপ। না না, একেবারে খারাপ না, অর্ধেক মাথা খারাপ। আচ্ছা, এই বাড়ির আসল ঘটনা কি সত্যি করে আমার একটু খুলে বলো তো। হুনো তাহলে কইতেছি, এইবারে সবার চিন্তার বিষয় খালি একটাই, সত্য ভাই। আমার গাড়ির থেকে নামায় দাও না, আমার বই পড়ে। ঠিক আছে, আজকে ঘুমাও, কিন্তু কালকে ছাড়বো না। আমি হইলাম নিতাইগঞ্জের মেয়া। আচ্ছা বেগম রোকেয়া পাটোয়ারি, তুমি ওই যে নিতাইগঞ্জের মেয়েটাকে বুকে জড়িয়ে নিলে, ও ভালো না মন্দ একবার চিন্তাও করলে না? হ্যাঁ, আরে এটা ঢাকা শহর, এখানে সন্তান পর্যন্ত বাপের সাথে ধান্দাবাজি করে। শোনো, কথাই আছে না, রতনে রতন চিনে। তুমি নিজে ধান্দাবাজ তো, তাই সবাইকে তোমার ধান্দাবাজ মনে হয়। ধান্দাবাজি করেই তো এই বড় লোক হয়েছে। কি 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 এত বড় কথা? আমি আমি ধান্দাবাজি করি? নইলে কি, আমাকে যখন বিয়ে করে এনেছিলে তখন তো এক রুমের একটা ভাড়া বাড়িতে ছিলে, আর এখন কত বিশাল বাড়ির মালিক হয়েছে। আর সারাটা জীবন আমাকে খোটা দিয়ে এসেছে। আমি নুন আনতে পান্তা ফুরাই ঘরের মেয়ে, আমি তোমাকে চিনি না? দেখো দেখি দেখো দেখি কোন কথার ভিতরে কোন কথা নিয়ে এলে। আরে কথা হচ্ছিল ওই নিতাইগঞ্জের মেয়েটাকে নিয়ে, এর মধ্যে তুমি আমাকে নিয়ে কেন টানাটানি শুরু করলে বলো তো? হ্যাঁ, শত হলেও এই নেন আপনার চা। আমি তো চিনি খাই না মা। আপনি তো চিনি চা জানছি। হ্যাঁ, তুমি কি করে জানলে আমি চিনি ছাড়া চা খাই? জানতে চাইলে জানার আবার সমস্যা হয় নাকি? এই বাড়ির সখিনা আছে না, ওর কাছ থেকে সব জেনে নিছি এই বাড়িতে কার কি সমস্যা। এই দেখেছো, কি বলেছি না লক্ষ্মী মেয়ে।
আমি কি অলক্ষী বলেছি নাকি? বেশি কথা বলে। শোনো মা, তুমি যখন এই আমাদের এই ফ্যামিলির সব কথা শুনেই ফেলেছো, তখন তোমাকে আরেকটা কথা শোনাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমার, না না মানে আমাদের দুজনের মিলে একটা সন্তান আছে। জি, তাও জানি আপনাদের একটা সন্তান আছে, আর সে সারাক্ষণ বই নিয়ে বসে থাকে। মেয়ে মানুষ দেখলে ভয় পায়। ভয় না, মানে একটু লজ্জা পায়। ওই একই কথাই হইল। আপনি জানেন, লজ্জালা পুরুষ মানুষ, ভয় পাওয়া পুরুষ মানুষ, এগুলান রে মেয়েরা মনে করে কাপুরুষ। আর আপনার ওই কাপুরুষ সন্তান সুপুরুষ না হলে কোনো মেয়েই তারা বিয়ে করব না। ও হ্যাঁ, কথা তো ঠিকই। আচ্ছা মা, তোমার তো অনেক বুদ্ধি। হ্যাঁ, তুমি বলো তো, এই কাপুরুষ ছেলেটাকে সুপুরুষ কি করে বানাই? এই তো লাইনে এসে বসছে। আসলে হিসাব মতে আমি তো এই বাড়িতে আশ্রয় নিছি না, আমার তো এই বাড়িতে মাথা নিচু করেই থাকা কথা। ও না, কিন্তু আমি মাথা নিচু করে থাকতে পারবো না। কেন? আমি মাথা উঁচু করে থাকবো, আর তার বিনিময়ে আপনাদের ওই কাপুরুষ পোলাটারে সুপুরুষ বানায় দিন। কাপুরুষ না তো, এই ছেলে কি কাপুরুষ নাকি? ও না, কাপুরুষ না, এই ছেলে আমাদের সুপুরুষ, এই ভদ্র, মার্জিত, এই লেখাপড়ায় 1 নম্বর। শুধু একটু মেয়ে মানুষ দেখলে লজ্জা পায়। হ্যাঁ, লজ্জা পায়, লজ্জা পায়। ঠিক আছে, এটা লজ্জা নাকি ভান সেটাই আমাকে দেখতে হবে। চশমাটা গেল কোথায়? কোথায় রাখলাম আমি? গেল কোথায়? কোথাও যায়নি। কে? কোথাও যায়নি, একটু সবকিছু ঠিকঠাক গুছগাছ করে রাখা হয়েছে এই আর কি। আর কে আপনি? আরে এই অবস্থা নাকি? হ্যাঁ, চশমা ছাড়া মানুষও চিনতে পারেন না? না, ইয়া, ঠিক আছে, না চিনেন না যখন আর কি করার, চশমা দিয়ে দেখেন আমি কে। আরে মুশকিল তো। কে চেনা চেনা লাগে? তুমি তুমি এখানে কি করে এলে? এই বেরো, বেরো, বেরো। আরে আরে, এই তো দেখতেছি কঠিন স্বার্থপর মানুষ গো। আমি চশমাটারে গোছগাছ করে রাখলাম, আবার নিজের কাপড়টা দিয়ে মুছাও দিলাম, আর আমারে কই বেরো। ও বুঝছো, আমি কিছুই বুঝি নাই। কি বুঝো? সবে মাত্র চশমা দিলা। হ্যাঁ, আমার বই কোথায়? বই দাও, বই দাও। চাইলেই পাওয়া যাবে? এই দেখো, আমি এমনিতেই মেয়ে মানুষ পছন্দ করি না, আর বিশ্বাসও করি না। ও মা, এই তো দেখছি আমার ডায়লগ আমাকে শোনাচ্ছে। এই মেয়ে, আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি, কর। ভালো ভালো আমার বইটা দিয়ে কেটে পড়ো। এই ঘরে সকল প্রকার মেয়ে মানুষের প্রবেশ নিষেধ, শুধু আমার গর্ভধারিণী মানে আমার মা ছাড়া। আর বউ? বলে কি মেয়েটা? এই না, আমি হইলাম নিতাইগঞ্জের মায়া, আমার সাথে সব অহংকার মহংকার চলবো না, বুঝছেন? এই এই নিতাইগঞ্জের মেয়ে, কই যাচ্ছ? ও মা, এখনই এত দরদ? এ তো ভালো কথা না, আর কয়েকদিন যাক না, তারপরে হবে। আমি এখন আমার ঘরেই আছি, যাই। আরে, বলে কি, আসতে না আসতে আমার ঘর হয়ে গেল? না না না, খুব অন্যায়, খুব অন্যায়। বলা নেই কওয়া নেই, একটি মেয়ে মানুষ উড়ে এসে জুড়ে বসে এই বাড়ির মালিকের ছেলের সাথে দুষ্টুমি করবে। এটা হতে পারে না, মাকে বলতে হবে। মা, না না, মা না, মা না, বাবা, 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 বাবা কোথায়? বাবা 81, বাবা, 82, আরে 83। আরে বাবা, হ্যাঁ, কি বল? মেয়েটিকে? কোন মেয়েটি? আরে যাকে এই বাড়িতে নতুন দেখছি। এই থাকতে থাকতে পুরাতন হয়ে যাবে। জানিস, মেয়েটি খুব ভালো। মোটেও না, 85 মোটেও না। হ্যাঁ? কাল থেকে মেয়েটি আমার পিছু নিয়েছে। নিঃসন্দেহে ও একটা মতলববাজ।
এই বাড়িতে থাকতে দিয়ে তুমি ঠিক করোনি। আমি ঠিকই করেছি। হ্যাঁ, মায়ের অভ্যাস পেয়েছো, মায়ের মতো শিখেছো। যাকে পছন্দ না হয় তাকেই মতলববাজ ফন্দিবাজ বলবে। হ্যাঁ, যা যা কাজ করবে, যা। আরে কিভাবে কাজ করব? এই মেয়েটি আমার কাজের 12টা বাজাতে বসেছে। 13টা না বাজালেই চলবে। যা, 87, 88, বাবা যা, 89, 90। আমার বই নিয়ে বাহাদুরি না, একটা মারবো। অক্ষর পড়তে পারো না, খালি দেখো। চালাকি না? এতদিন পর মেয়েটা বিদেশ থেকে এলো, এক রাত থেকে চলে গেল ছেলের ইন্টারভিউ নিতে। আচ্ছা, এটা কোন ধরনের ইন্টারভিউ বলতো? আচ্ছা বাবা, তুমি ছেলে ভাইয়ের ঠিকানাটা দাও, আমি আজই আবার খোঁজ নিয়ে আসছি। ও গেছে ছদ্মবেশে, তুই যাবি কোন বেশে শুনি? আমিও যাবো অন্য এক বেশে। ঠিক আছে, যা, ভালো করে খোঁজটা নিয়ে আসবি। বাবা, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, আমি আজই ওই বাসায় গিয়ে আবার খোঁজ নিয়ে আসছি। 995 ক্লোজ। এবার শুরু করব 96। হ্যালো, হ্যালো। আমার মোবাইলে মেয়ে মানুষের ফোন, নিশ্চয়ই রং নাম্বারে ফোন করেছে। হ্যালো, আমার মনে হয় আপনি রং নাম্বারে ফোন করেছেন। জি না, আমি সঠিক নাম্বারেই ফোন করেছি। আরে না না, আমি বলছি আপনি রং নাম্বারে ফোন করেছেন। আমি বলছি আমি ঠিক নাম্বারে ফোন করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন তো আমি কে? আপনি মিস্টার সত্য। হ্যাঁ, আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আপনি কে? আমি আমি মিস মিথ্যা বেগম। ইয়ে, মিথ্যা বেগম? এটা কি কারো নাম হলো নাকি? সত্য যদি কারোর নাম হতে পারে, মিথ্যে কেন হতে পারবে না? তা মিস মিথ্যা বেগম, ইয়ে, আমাকে আপনার প্রয়োজন। অনেক প্রয়োজন, ভাষায় বোঝাতে পারবো না। সাক্ষাৎ হলে অবশ্য আমার হৃদয়ের ব্যাকুলতা বোঝাতে পারতাম। না দেখে এই অবস্থা? আমি তো 100 বার দেখেও কোনো মেয়েকে ভালোবাসতে পারলাম না। দ্যাটস গুড, আমি তো এরকমই চাচ্ছিলাম। না মানে আসলে সেরকম কোনো সুন্দরী মেয়ে হয়তো আপনার চোখেই পড়েনি। আমাকে দেখলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, আপনি কি নিজেকে খুব সুন্দরী মনে করেন? সবাই তাই বলে। তাহলে তো আপনার কোনো পাত্রের অভাব হবে না। ইয়া, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, আমি খুব ব্যস্ত আছি। আপনার ব্যস্ততা তো শুধু একটাই, হতে পারে, মিথ্যে কেন হতে পারবে না? তা মিস মিথ্যা বেগম, ইয়ে, আমাকে আপনার প্রয়োজন। অনেক প্রয়োজন, ভাষায় বোঝাতে পারবো না। সাক্ষাৎ হলে অবশ্য আমার হৃদয়ের ব্যাকুলতা বোঝাতে পারতাম। না দেখে এই অবস্থা? আমি তো 100 বার দেখেও কোনো মেয়েকে ভালোবাসতে পারলাম না। দ্যাটস গুড, আমি তো এরকমই চাচ্ছিলাম। না মানে আসলে সেরকম কোনো সুন্দরী মেয়ে হয়তো আপনার চোখেই পড়েনি। আমাকে দেখলে
আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, আপনি কি নিজেকে খুব সুন্দরী মনে করেন? সবাই তাই বলে। তাহলে তো আপনার কোনো পাত্রের অভাব হবে না। ইয়া, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, আমি খুব ব্যস্ত আছি। আপনার ব্যস্ততা তো শুধু একটাই, সারাক্ষণ বই পড়েন। আপনি কি করে জানলেন? আরো অনেক কিছু জানি। যেমন? এই যেমন আপনার বাবা আপনাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছেন, আর আপনি শর্ত আরোপ করে বলেছেন 1000 বই পাঠ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। আর বলবো? বলুন। বর্তমানে যে বইটি পড়ছেন সেই বইটি হচ্ছে 996তম বই। হ্যাঁ? আশ্চর্য। ইয়ে, আপনি কি করে জানলেন? বারে না জেনে শুনে একটা ছেলেকে আমি ভালোবেসে ফেলবো, এতটা বোকামি আমি না। বুঝতে পেরেছি, আপনি খুব চালাক মেয়ে। আপনার এই চালাকিটা অন্য কোথাও কাজে লাগান, তাহলে আপনাকে কাজে দিবে। এই আরেকটু শুনুন, আমি কিন্তু সুন্দরীর পূজারী নই, কথাটা মনে রাখবেন। এই যে মিয়া, আপনার পরিচয়? আমার পরিচয় ব্যাস দেখে বুঝেন না আমার পরিচয় কি? পোশাকে কয় ফকির, কিন্তু ভাব দেখে মনে হয় জমিদার। একবার ঠিক কইছেন, আগে আমি জমিদারের পুতি আছিলাম, এখন হচ্ছে ফকিরের পুত। এই লিগে তো দারোয়ানের কাছে ভিক্ষা চাই না, সোজা বাড়ির মালিকের কাছে ভিক্ষা চাই। আপনি বন, আমি ভিক্ষাটা লই আই, বুঝলেন? এই দুনিয়ায় কত রকমের মানুষ দেখলাম। ইন্দু, কোথায় যাচ্ছিস তুই? এখানে? বাবা পাঠিয়েছে তোর খোঁজ নেওয়ার জন্য। আরে আমি ভালো আছি, তুই এখন যা তো, আর বাবাকে বলিস আমি বাবার সাথে কথা বলে নেব ফোনে। তোর যদি কোনো সমস্যা হয় বাসা ফোন করে দিস। তা তো অবশ্যই করবো, যা। শরীরের প্রতি খেয়াল রাখিস। আমি চাই। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস। কে? মা? মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, তোমার স্পর্শে খুব ভালো লাগছে। জানো মা, আমার 1000 বই পাঠ শেষ হতে আর বেশি দেরি নেই। বাবাকে বলে দাও কনের বাবার সঙ্গে আলোচনা করতে। আরে না না, পিছিয়ে যাব না, এবার বাবার কথা মতো বিয়ে করব। সত্যি? সত্যি। আরে মার কণ্ঠ চেঞ্জ মনে হচ্ছে, ব্যাপারটা কি? ছি 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 ছি, মনের কথা দূরে মানুষকে বলে দিলাম। ছন্দে ছন্দে দুহুলি আনন্দে আমি বন ফুল গ, ছন্দে ছন্দে দুলি আনন্দে। চুপ করবে? কেন কেন? আচ্ছা, হ্যাঁ। এরকম বেসুরো গলায় গান গাইতে তোমার একটু লজ্জা করে না? লজ্জা করবে কেন? ওটা তো তোমাদের সম্পদ, আমি কি মেয়ে মানুষ নাকি যে আমার লজ্জা করবে? ছন্দে ছন্দে দুলি। আসবো খালাম্মা? আসো মা, আসো। আপনাদের ছেলে আমারে ডেকে আমারে একটা কথা বললো। কে 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 কে? আমার ছেলে তোমার সাথে কথা বলেছে? আজও কি বলেছে মা? কি বলেছে মা, বলো তো। বললো আর 2-1 দিনের মধ্যে তার 1000 বই পাঠ শেষ হয়ে যাবে, তারপরে তিনি বিয়ে করবে। আর বলল পাত্রের পক্ষের সঙ্গে কথাবার্তা বলতে। সত্যি সত্যি বলেছে? আমার ছেলে? আমার ছেলে না, আমাদের ছেলে। আমাদের ছেলে বিয়েতে রাজি হয়েছে? হ্যাঁ, আমারে তো ডাইকে নিয়ে তাই বললো।
আপনারা যে শুনে আসেন। দেখেছো 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 তোমার ছেলের কাণ্ড দেখেছো আমাদেরকে না বলে ওই মেয়েটাকে বেগম রোকেয়া পাটোয়ারি, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে তোমার ছেলে না আবার শেষে ওই নিতাইগঞ্জের মেয়েটাকে পছন্দ করে ফেলে। তুমি তো 1 নম্বর সন্দেহবাজ লোক, তাই সবাইকে সন্দেহ করো, সবসময় অগ্রিম চিন্তা। চলো ছেলের ঘরে গিয়ে ছেলের কাছ থেকে জেনে আসি। হ্যাঁ ঠিক বলেছ, চলো জেনে চলো। আসি, চলো চলো। কই তোমার ছেলে তো ঘরে নেই, গেল কোথায়? হ্যাঁ চলো এক কাজ করি, ছাদের উপর গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। বাবা হয়ে যাচ্ছে, বসো। কে 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 কথা বললো? কে ঘরের ভিতরে তো কেউ নেই, ভূত ভূত। এই, কি হলো তোমার? তুমি গলা চিনতে পারছো না? গলা চিনতে পারবো কেন? সত্য কথা বলছে। সত্য কথা বলছে? ধ্যাৎ, তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলতে যাবো কোন দুঃখে? তাহলে ঘরে কেউ নেই, আওয়াজ এলো কোত্থেকে? হ্যাঁ কোথায় গেল? কোত্থেকে আওয়াজ আসে? আরে বাথরুমে। হ্যাঁ ওই উপরে উপরে। উপরে? আরে আলমারির উপরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখেছো দেখেছো তোমার ছেলের কাণ্ড দেখেছো? হ্যাঁ আলমারির উপরে বসে বই পড়ছে। এই হতভাগা, ওটাকে বই পড়ার জায়গা? বাবা আমি এখন যে উপন্যাসটি পড়ছি, এই উপন্যাসের হিরো যখন বই পড়তো ওই জটিল বিষয়গুলো আলমারির উপর বসে পড়তো। ও খুব ভালো কাজ করেছো। বুঝতে পেরেছো রোকেয়া পাটোয়ারি, তোমার ছেলের গল্পের নায়ক যদি গলা পানিতে নেমে বই পড়ে, তাহলে তোমার ছেলেও ওই গলা পানিতে নেমেই বই পড়বে, তাই না? ঠিক বলেছ। চাপ! এই আসল কথাটা বলো না। কেন তুমি বলতে পারো না? কি কথা মা? ওই যে নিতাইগঞ্জের মেয়েটা, সে আমাদেরকে গিয়ে বলল তোর নাকি 1000 বই পাঠ শেষ। আরে না না, 3টে বই বাকি আছে এখন। তাহলে ও মেয়েটা কি মিথ্যে কথা বলেছে? আরে না না, মিথ্যা কথা বলেনি, আমি বলেছি। হ্যাঁ বলেছে বলেছে, 1000 বই বলেছে বলেছে। তাহলে দেরি করে লাভ কি, চলো মেয়ের বাড়িতে ফোন করে আসি। চলো চলো বলো। আরে শোনো, নিতাইগঞ্জের মেয়ের মতলবটা কি? Oh my God. Oh. আমার সত্য সাহেব। সত্য সাহেব, এই বাড়িতে প্রবেশ করার পর থেকেই আপনাকে আমার ভীষণ ভালো লাগতে শুরু করে। গরিব বলে মনের কথা সাহস পাইনি বলতে, কিন্তু আজ আপনি যখন বলছিলেন 1000 বই পাঠ শেষ হওয়া মাত্রই বিয়ে করবেন, তখনই আমার মনের কথাটা আপনারা জানানোর প্রয়োজন মনে করলাম। আপনি যদি সম্মতি দেন, তাহলে আপনার ভালোবাসায় বন্দী হয়ে সারা জীবনই এ বাড়িতে থেকে যেতে চাই। সব কথা আমার ভালোবাসায় বন্দী হতে চায়।
বন্দি আমি তোমাকে ঠিকই করব, তবে আমার ভালোবাসা নয়। ছি 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 ছি, সাত সকালে তুমি এসব গান শুনছো? কেন কেন? শোনো, বয়স হচ্ছে, দুদিন পরে আমাদের ছেলের বিয়ে হবে, ঘরে বউ আসবে। এখন দয়া করে একটু রুচির পরিবর্তন করো। বাবা, একটা কথা শুনবে? একটু কেন বাবা, পুরোটাই শুনবো। আমি আসছি। বাবা, তোমার প্রেশার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো। শরীরটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। মানে বলছিলাম কি, বলো না মানে আর লজ্জা করছো কেন? আরে দুই একটা বই কম পড়লেও আমরা ধরে নেবো যে তুমি 1000 বই পড়েছো। এই বিয়ে করতে কোনো অসুবিধা নেই। তুমি বলো বলো বলো। আহা, এখানে বিয়ের কথা নয়। তাহলে কি কথা? মানে ব্যাপারটা হয়েছে কি, না না বলো, এখানে তোমার মা নেই তো, আমি একলা, বলো। মানে আমাদের বাসায় চোর ঢুকেছে। চোর ঢুকেছে? হ্যাঁ। কে? চোর, চোর! হ্যাঁ, পুলিশ! চোর, পুলিশ! হ্যাঁ, হ্যাঁ, আমার সারা এই যে ফোন, হ্যাঁ, পুলিশ, পুলিশ, ফোন। হ্যাঁ, আমার সারা জীবনের কষ্টের ধন সম্পত্তি সব চুরি চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, সর্বনাশ, চোর! বাড়িতে চোর ঢুকেছে, আমার ঘরে তো এখনো ঢুকে নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমনা থানা। এই শোনেন, আমি সদরুল পাটোয়ারি বলতেছি। আমার বাসায় চোর ঢুকেছে, তাড়াতাড়ি আপনারা চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলে আসেন। চোর, চোর, পুলিশ, চোর, পুলিশ, চোর! আমাকে ভালোবাসা বন্দি করবে, তার আগে আমি বন্দি করে দিচ্ছি। বউ, এই যে বেগম রোকেয়া পাটোয়ারি, তোমার সব সর্বনাশ হয়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সবকিছু শেষ। আমার সারা জীবনে যা কিছু ছিল সবকিছু শেষ। আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমার সব শেষ। আরে পাগল হয়ে গেল নাকি? আরে এই এই কথা বলছ না কেন? কি হয়েছে? এই ওমা, আরে ওমা, কথা বল না কেন? এই আকাশ, সকিনা, আকাশ, কি হয়েছে? এই আপনি কি কিসে? তো কথা বল না। তো কথা বল না। এই আকাশ, ডাক্তার দেখে নিয়ে আয়, ডাক্তার দেখে নিয়ে আয়। আল্লাহ, কি সর্বনাশ! মৃত্যুর কান্না শোনা যায়। কান্দার কি হইব? আল্লাহর মা আল্লাহ লয়ে গেছে। মা, কি হয়েছে? বাবা নাই। খবর পেলে কেমনে? খবর পেলাম মানে এই তো সামনে। এটা তো আমার বাবা, তোমার না। মা, মা, বাবা তো এত সহজে মরে যাবার কথা না। সেটা তো আমারও কথা। এটা কি হইছে ভাইজান? দরজা খোলো, দরজা খোলো। মা, মনে হয় পুলিশ এসেছে। পুলিশ আসবে কেন? আমি তো আকাশকে ডাক্তার আনতে বলেছি। আরে ডাক্তার লাগবে না, দেখবে পুলিশ এলে সব ঠিক হয়ে যাবে। আমি আসছি। কি বলে সব? আপনারা এসেছেন? চলো। চোর কোথায়? ঘরে আটকে রেখেছি। আপনারা বসুন, চলো। আসুন, আসুন ইন্সপেক্টর সাহেব।
আসুন। এই যে পুলিশ ভাইরা, আপনারা এত দেরি করলেন কেন? আমি তো ভয়ে অস্থির হয়ে গেলাম। হ্যালো মিস্টার। সত্য সত্য? ও আচ্ছা, সত্য। আসলে দেশটা মিথ্যায় ছড়িয়ে গেছে। এখন মানুষের নাম সত্য না রাখলে মিথ্যার বিলুপ্তি সম্ভব না। অতএব সত্যের চর্চা করুন। কাজ বেশি, কথা কম। কথা তো কমই বললাম, কিন্তু চোর কোথায়? আপনার সামনে জলজনিত একটি মানুষ দাঁড়িয়ে আছে, আপনি বলছেন চোর কোথায়? ও, উনি চোর? জি। আমি তো ভেবেছিলাম উনি মিসেস সত্য পারিবারিক দ্বন্দ্বের কারণে কাঁদছেন। জি না, আমি তো বিয়েই করিনি। আসলে উনি চুরি করে পালাতে না পেরে কাঁদছেন। মিথ্যা কথা, আমি চুরি করি নাই, আমি চোর না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি চোর না, তুমি চুন্নি, চুন্নি। তাকিয়ে কি দেখছেন? দেখার মতো বলেই তো দেখছি। আমার জীবনে এত সুন্দর চোর দেখিনি। আবারও ভুল করলেন। আরে বলুন, আমার জীবনে এত সুন্দরী চুন্নি দেখিনি। চুন্নি সাহেবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এই সুন্দর হাতে আমি হ্যান্ডকাপ লাগাবো না। আরে বলে কি? আপনাকে আমি হাত ধরে থানায় নিয়ে যাব। আসেন। বাঁচা গেল। বাবা, 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 চোর ধরা পড়েছে, কিছুই নিয়ে যায়নি। হ্যাঁ, সত্যি বলছিস? কিছু নিতে পারেনি। তোমার এতক্ষণ কিছু হয়নি? না, তবে নিলে হতো। হয়নি? হয়নি? এখন হবে, এখন হবে। বাবা, আমি 2 ঘন্টা যাবত কাঁদতে কাঁদতে সব চোখের পানি শেষ। এই, তুমি আমাকে কানে কানে বলতে পারো না এটা তোমার ভাগ? বাবা, 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 তোমরা ঝগড়া করো, আমি পুলিশকে বিদায় দিয়ে আসি। বাবা, রোকেয়া পাটোয়ারি, তোমার ছেলে না সত্য কথা বলেছে। বলেছে? হ্যাঁ, সত্য কথা বলেছে। মানে তুমি বসে বসে এখন ওই ঝগড়ার ডায়লগ গুলি মুখস্থ করো, আমি সেই ফাঁকে একটু বাথরুম থেকে ঘুরে আসি। মানে অনেকক্ষণ কষ্ট করে চেপে রেখেছিলাম তো। পাষণ্ড কোথাকার, কাঁদতে কাঁদতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি ব্যাপার, আপনি আমার এখানে নিয়ে এলেন কেন? চলো কিছু খাই। ভাবছেন আপনি খুব চালাক আর আমি বোকা অবলা নারী না? আরে, তোমার হাতে মোবাইল? হ্যাঁ, আমার ছোট মামা পুলিশের ডিআইজি তো, বলো কি? তাই মোবাইলটা সবসময় সাথে রাখি, যেন কোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে ফোন করতে পারি। প্লিজ ফোন করবেন না। আমি এই মুহূর্তে আপনাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক তো? 100 বার ঠিক, 1000 বার ঠিক। চলুন। ওই মেয়ে একটা কি কি একটা কি ফন্দিবাজ। শুনলে তোমার ছেলের কথা শুনলে? হ্যাঁ, ওই রকম সুন্দর লক্ষ্মী একটা মেয়েকে তোমার ছেলে চোর সাজিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল। সব দোষ তোমার। কেন? আমার কেন? সবকিছু যাচাই না করে উনি করে পুলিশে খবর দিতে চলে গেছে। তো খবর দেবো না, যদি সত্যি সত্যি চুরি হয়ে যেত তাহলে। তাছাড়া আমি কি জানতাম যে আমার সত্য মিথ্যা কথা বলে ওই রকম একটা নির্দোষ মেয়েকে ফাঁসিয়ে দেবে? এখন যাও, কোথায় যাবো? মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে এসো। ছাড়িয়ে নিয়ে আসবো? কোথা থেকে ছাড়িয়ে আনবো? মরণ, উনি তো কিছুই জানেন না যে পুলিশে ধরিয়ে দিয়েছে। না, যাও নিয়ে আসো, যাও। পুলিশে ধরে দিচ্ছে? হ্যাঁ, পুলিশ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। বউ, আমি একা যাবো? মানে তুমি যাবে না আমার সাথে? আরে হ্যাঁ? যাবে নাকি? যাচ্ছি যাচ্ছি। পাগলের বংশধর। কি সাংঘাতিক কথা। তারপর বল, ছেলেটা তোর ইন্টারভিউতে পাশ করেছে? করেছে, তবে সেকেন্ড ডিভিশনে।
ছেলেটা আসলে একটু বেশি সরল। তারপরও ছেলেটাকে আমার ভালো লেগেছে। বাবা, আমি ওকেই বিয়ে করব। তাহলে তো ভালোই হলো। তবে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো বিয়ের আগে যদি ওই ছেলে আর ওর বাবা মা আমাকে দেখে ফেলে, তাহলে ওই পক্ষ থেকে বিয়েটা নাকচ হয়ে যেতে পারে। আচ্ছা বাবা, আমি যে দেশে ফিরেছি, ওরা কি এটা জানে? না, জানে না। গুড। তাহলে ওদেরকে জানিয়ে দাও যে যেদিন বিয়ের তারিখ ঠিক হবে ওই দিনই আমি আমেরিকা থেকে দেশে ফিরছি। তাহলে কি ওরা রাজি হবে? আরে রাজি হবে না মানে? ছেলের বাবা একটু লোভী আর প্রচন্ড কৃপণ। তুমি শুধু বলবে মেয়ের নামে 2টো বাড়ি, 2টো পাজেরো গাড়ি আর একটা সুতোর মিল আছে। এত কিছু? আরো আছে, আরে আছে, সেসব থাক। তাই আমার মেয়ে বলেছে ওকে যে বিয়ে করবে তাকে না দেখে বিয়ে করতে হবে, কারণ আমার মেয়ে সেজেগুজে বরপক্ষের সামনে হাজির হতে পারবে না, ইন্টারভিউ দিতে পারবে না, দিতে পছন্দ করে না। ঠিক বলেছে। আরে এর তো দেখা দেখি করে এত সময় নষ্ট করার সময় আছে নাকি? আপনি ঠিকই বলেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আপনার ছেলেকে দেখব না। অতিরিক্তম প্রস্তাব। তাহলে ভাই সাহেব এক কাজ করেন, আপনি আজই এই আমেরিকায় টেলিফোন করে দেন, আপনার মেয়েকে ঢাকায় চলে আসতে বলেন। ঠিক আছে, বিয়ের দিন তারিখ ঠিক হলে আমি টেলিফোন করে দেব। যেদিন বিয়ে সেদিন সকালে এসে হাজির হয়ে যাবে। বুঝতেই পাচ্ছেন, কম্পিউটারের যুগ। সকালে আলোচনা হবে, বিকেলে বিয়ে, নইলে তো খরচ বাঁচাতে পারবেন না। খাঁটি কথা বলেছেন, খরচ বাঁচাতে হবে। ভাই সাহেব, এই খরচ বাঁচাবার ব্যাপারে আরো একটা পথ আছে। আরো একটা পথ? সেটা কি, বলে ফেলুন। আজ মঙ্গলবার, আগামী শুক্রবারে যদি বিয়ের দিন ধার্য করেন তাহলে খরচ করার সময়ই পাবেন না। ঠিকই বলেছেন। তাহলে শুক্রবারই বিয়ের দিন। ঠিক ঠিক। কিন্তু ভাই সাহেব, এর মধ্যে মেয়েকে ঢাকায় আনা সম্ভব হবে তো? হবে, আমি এক্ষুনি টেলিফোন করে দিচ্ছি। যদি আসা সম্ভব না হয় তাহলে ইমেলের মাধ্যমে বিয়েটা সেরে ফেলবো। ইমেল? ইমেলে তো খরচ অনেক কম। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমি রাজি। ওইটা কেড়ে নিয়ে চুলায় দিই। তোর নাম যেন কি? তন্নি। ও, তন্নি, খুব সুন্দর নাম। আমি এখন যে বইটি পড়ছি এই বইটির নায়িকার নাম হচ্ছে বন্নি। তন্নি এবং বন্নি এই দুটি নামের মধ্যে একটা মিল আছে। আপনার বই পড়া কখন শেষ হবে? বাবাকে বলেছিলাম 1000 বই পূর্ণ না হলে আমি বিয়ে করব না। এটা অবশ্য 999তম বই। একটু অপেক্ষা করো, এখনই শেষ হয়ে যাবে। ফিনিশ, মানে শেষ। জানো তন্নি, এই বই পাঠের একটা ইতিহাস আছে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার বই পড়ার অভ্যেস ছিল না। তাই বন্ধু বান্ধব বলতো আমি নাকি একটা বই শেষ করতে পারবো না। তাই আমি চ্যালেঞ্জ করেছিলাম 1000 বই পূর্ণ না হলে আমি বিয়ে করব না। আজ আমার 1000 বই পূর্ণ হয়েছে। এখন আমি বোর মুখ দেখব। তুমি? হ্যাঁ, আমি নিতাইগঞ্জের মেয়ে। নিতাইগঞ্জের মেয়ে এত খারাপ? আমার সঙ্গে 2 নম্বরে? বাবা, 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 বাবা! বাবাকে ডাকছো কেন? ছাড়ো। বিশ্বাস করে বাবাকে আমার পাত্রী পছন্দের দায়িত্ব দিয়েছিলাম। শেষ পর্যন্ত নিতাইগঞ্জের একটা কাজের মেয়ের সঙ্গে আমার বিয়ে। ছি 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 ছি, বাবা আমার সঙ্গে চিট করেছে। শোনো, আমি নিতাইগঞ্জের মেয়ে ঠিকই, তবে কাজের মেয়ে না। আমি
নিতাইগঞ্জের জমিদার আনসার আলী খানের নাতনি তানিয়া আক্তার তন্নি। জমিদারের নাতনি? তাহলে ছদ্মবেশে বাড়িতে এসেছিল কেন? এ যুগের ছেলেদের আমার একদম বিশ্বাস হয় না, তাই। আমিও এই যুগের মেয়েদেরকে পছন্দ করি না, বিশ্বাসও করি না। একজনের সঙ্গে ভালোবাসার কথা বলে আরেকজনের সাথে ঘুরে বেড়ায়। দেখো দেখো, ঠিক হচ্ছে না বলে দিচ্ছি। সব মেয়েদেরকে একই রকম ভাববে না, আমি সবার চেয়ে আলাদা। দেখো, তুমিও সব ছেলেদেরকে একরকম ভেবো না, আমিও সবার চেয়ে আলাদা। আমিও সবার চেয়ে আলাদা। তুমিও সবার চেয়ে আলাদা, আমিও সবার চেয়ে আলাদা। চলো, আমার দুই আলাদা মিলে এক হয়ে যাই, মেরো হাত।